বেলা ভাসমান রাজ্যের রাজকন্যা। এক সময়ের কথা, রঙিন মেঘের মতো তুলার পাকানো আকাশ আর বিশাল বেলুন ঘেরা অসাধারণ প্রাসাদগুলোর মাঝে একটি ভাসমান রাজ্যের ছোট্ট রাজকন্যা বেলার বাস ছিল। তার চুলের রং ছিল বেগুনি, গোলাপি এবং নীলের শেডগুলিতে রঙিন। তার চোখ তারকার মতো ঝিলমিল করত এবং সে সবসময় জাদুকরি ফুলের পাপড়ি দিয়ে তৈরি পোশাক পরত যা বাতাসের সাথে নাচত। বেলা ছিলেন না সাধারণ কোনো রাজকন্যা। সে তার জাদুকরি বেলুনে উড়ানো, কথা বলা ড্রাগনফ্লাইদের সঙ্গে কথা বলা এবং প্রাসাদের বাগানে তারা রোপণ করতে ভালোবাসত। কিন্তু জাদুর মাঝে ঘিরে থাকলেও সে অনুভব করত যেন কিছু একটা অভাব রয়েছে, যা মুকুট বা জাদুর কাঠিতে খুঁজে পাওয়া যায় না। এক সকালে রাজ্যের আকাশ জুড়ে একটি অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয়েছিল। এটা ছিল যেন উত্তরের কালো মেঘ থেকে আসা একটি ফিসফিসানি। কেউ সেখানে যেতে সাহস করেনি, কিন্তু কৌতূহলী বেলা রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নিল। তার বেলুনে উঠতে উঠতে সে কুয়াশা পার হয়ে একটি ঘুমন্ত টাওয়ারের সন্ধান পেল, যা গাছপালা দ্বারা ঘেরা ছিল, যেগুলো গোপন কথা ফিসফিস করে বলছিল। সবচেয়ে উঁচু মেঘের উপর একটি বড় দরজা ছিল, যার মধ্যে একটি হার্ট খোদাই করা ছিল। সে যখন কাছাকাছি আসল, একটি পেঁচা প্রকট হয়ে বলল, কেবল যারা তাদের হৃদয় দিয়ে শুনে তারাই এই দরজাটি খুলতে পারে গু। বেলা নীরব থেকে মনোযোগ দিয়ে শুনল। প্রথমে ডালপালা, তারপর বাতাস। যতক্ষণ না সে মাটি থেকে আসা একটি নরম কান্না শুনতে পেল। সে সাবধানে মাটি খুঁড়ে একটি টিনিজ বলস বলে প্রাণী খুঁজে পেল, যার আকার আলোর ফোঁটা হিসেবে গঠিত। আমি হারিয়ে গেছি উ। আমি নীরবতার আয়না থেকে পলায়ন করেছি এবং কিভাবে ফিরে যাব তা জানি না, সে কেঁদে বলল। চিন্তা করো না, তুমি এখন আর একা নও, বেলা বলল, সেই প্রাণীটিকে যত্ন সহকারে ধরে। সেই মুহূর্তে দরজার উপরে হৃদয়টি জ্বলজ্বল করে উঠল এবং দরজাটি খুলে গেল। ভেতরে ভাসমান আয়নাগুলি ভুলে যাওয়া স্মৃতিগুলি ধরে রাখত। জড়িয়ে ধরা হাসি, অশ্রু, লাইভ প্রাণীটি ব্যাখ্যা করল। এটি হলো ভুলে যাওয়া অনুভূতিগুলির হল। যখন কেউ তাদের অনুভূতি লুকায়, তাদের অনুভূতিগুলি এখানে শেষ হয়ে যায়। বেলা একটি ম্লান আয়নার দিকে এগিয়ে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখল, একা জনসমুদ্রের মাঝে। চোখে জল নিয়ে সে ফিসফিস করে বলল, আমি আগে আমার অনুভূতিগুলো লুকিয়ে রাখতাম, দুর্বল মনে হওয়ার ভয়ে কি। কিন্তু অনুভূতি প্রকাশ করাই হল শক্তি। ছোট্ট প্রাণীটি হাসি দিয়ে উত্তর দিল। বেলা যখন আয়নায় হাত দিল, একটি উষ্ণ আলো তাকে ঘিরে ফেল। সবগুলো আয়না জ্বলে উঠল এবং আলোর প্রাণীগুলো জেগে উঠতে শুরু করলো। বিশ্বের প্রতি আবেগ ফিরিয়ে আনতে বেলা বেরিয়ে পড়েছেন। ক্যাসলে ফিরে বেলা আগের মতো না। এখন সে তার হৃদয় দিয়ে শোনে, তার আত্মা দিয়ে হাসে এবং তার বাগানের তারাগুলো আরো উজ্জ্বল জ্বলজ্বল করে। সেই রাতে তার উজ্জ্বল জাদুর কাঠি নিয়ে সে আকাশে লিখল, অনুভূতি হলো সেই সেতু যা হৃদয়গুলোকে একত্রিত করে। এবং সেই বাক্যটি ভাসমান রাজ্যগুলোর মধ্যে একটি কিংবদন্তি হয়ে গেল, প্রত্যেককে মনে করিয়ে দিতে যে জাদুকরি রাজকন্যারাও কখনো কখনো কেবল শোনার প্রয়োজন।